বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতি বছর জুন মাসের ৫ তারিখে উদযাপন করা হয় পরিবেশ দিবস। দিনটি উপলক্ষে নানা কারণেই এবার কিছুটা পরে ২৫ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধনী এই অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। পরিবেশ দিবসের এমন প্রতিপাদ্য তখন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে প্লাস্টিকে মোড়া মানুষের জীবন আচরণ বদলানোর আহ্বান জানান। উৎপাদনটাই বন্ধ করতে পারি, তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের এই সমস্যার মধ্যে আমরা পড়ি না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরজ না, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। অধ্যাপক ইউনূস জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ দূষণ রোধে নাগরিকদের আত্মবিধ্বংসী কার্যকলাপ বন্ধ করে পরিবেশ বান্ধব উদ্যোগ নেবার কথা বলেন। আমাদের অবশ্যই আত্মবিধ্বংসী চিন্তাভাবনা থেকে মুক্ত হতে হবে। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব, এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না। অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়। একই সাথে পরিবেশ বাঁচানোর আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হবারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন, সরকারের আন্দোলন না। নিজেদের টিকিয়ে রাখার সংগ্রাম, এটাই হবে আন্দোলন। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার প্রতিপাদ্য পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এ লক্ষ্যে দেশের সব জেলা উপজেলায় মাসব্যাপী ১৯ লাখ গাছের চারা রোপণ করার কথাও জানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে বিভিন্ন সময়ে পরিবেশ বান্ধব নানা উদ্যোগ নেবার জন্য দেশের ৩১টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।